الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ما صلى البردين دخل الجنة أو كما قال عليه الصلاة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই রব্বুল ইজ্জতের দরবারে যিনি গরিয়ান মরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদের এই পবিত্র মজমায় আনলেন, সেই প্রতিপালকের নামে সবাই লাখ লাখ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় যে নবীকে না সৃষ্টি করলে কোন কুলকায়না কিছু সৃষ্টি করা হতো না। সেই মহান মানবের নামে দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে কতই না নিয়ামত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওগো আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যতগুলো গাছ আছে তোমরা যদি গাছগুলো কেটে কলম বানাও এবং নদীগুলো, যে খাল পুকুর নদী আছে, নদী কেমন আরব সাগর আছে, নীল নদী আছে, তারপরে গঙ্গাসাগর আছে, এমন অনেক নদী আছে। সব থেকে বড় নদী, যদি ওই নদীর পানিও যদি কালি বলা হয় আর গাছের পাতাগুলো যদি খাতা করা হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত দিতে দিতে খাতা শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর নিয়ামত শেষ হবে না। ঠিক এমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে পাঠিয়েছেন কি উদ্দেশ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন আমরা রূহ জগতে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা একবারকে বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আজ বলি দোস্ত বদল গাজিল, আজ বলি মুসলমান ভাইরা, রূহ জগতে যেটা বলেছিলাম যে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যখন বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা তো বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। কিন্তু যখন দুনিয়ার মধ্যে আল্লাহ বলছে, ওগো আমার বান্দা, আমাকে এখানে দেখছো শুধু, তোমাকে এমন এক জায়গায় পাঠাবো, সেখানে তোমার বিবি হবে, বাচ্চা হবে, ছেলে হবে, গাড়ি হবে, ঘোড়া হবে, আরো ঘর মাকান সমস্ত কিছু হবে। তার মধ্যে আমি দেখবো যে আল্লাহ, তুমি আল্লাহকে মনে রাখো কিনা। আজ আজ মুসলমান আমরা দুনিয়ায় এসে বলছি, যখন বলছে তোমার আল্লাহকে, বলে আমার আল্লাহ আমি দেখে দিয়ে, তখন বলছে তুমি কি নামাজ পড়বে না? বলে সময়টা এখনো বাকি আছে। আজকে কি আমাদের সময়টাকে নষ্ট করার জন্য আজকে যে এত পবিত্র একটা মজমা করেছে, যেই ঘরে মজমা করেছে আর সেখানে লোক আসছেন কেন? এটা পবিত্র মজমা, আমরা তো ঘুরে ঘুরে ঘোরা করছি। একবারে কি আমাদের মন কাঁদে না যে মজমা এসে দেখি করে আমাদের গুনাহকে মাফ করে? হায় যুবক, কি হবে? 2026 চলে আসলো, কার ভাগ্যে সাদাই হবে কি আমি জানি না যুবক। কিন্তু আজ যদি আমরা গুনাহ করি, আজ যদি আমরা জেনা করি, আজ যদি আমরা আল্লাহর নাফরমানি করি, যদি মরে যায় কি হবে যুবক? মরে যায় কি হবে? অনেকে বলে সবে তো বয়স আমার 5, 10, 16, আমার তো এখন বয়স হয় না, মরবো কি করে? ওগো যুবক, আল্লাহ কোরআনে কি বলেছে শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বললেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা প্রথমে তোমাদের মওত সৃষ্টি করেছি ওয়াল হায়াতা তারপর হায়াত দিয়েছি আচ্ছা বলেন তাহলে আমাদের প্রথমে মওত সৃষ্টি করেছে আচ্ছা বলেন ভাইরা যদি আমাদের বয়স বাড়ে না কমে অনেকে বলবে বয়স বাড়ে আমি বলবো না বয়স কমে যদি তোমার 70 বছর হায়াত থাকে আর তুমি তোমার যেন 50 বছর হয়েছে তোমার বয়স কমবে কি বাড়বে কমবে ওই সময় থাকতে থাকতে আল্লাহ হতে হবে নবী মাননেওয়ালা হতে হবে নবীর সুন্নতটাকে গলায় জড়িয়ে ধরতে হবে দোস্ত বদল আজিজ কি হবে এই দুনিয়াটা পুরো ধোঁকা এই যে সব দেখছি পুরো ধোঁকা আর একটা ভালো মজমা ছেড়ে বাজারে ঘুরছি আর একটা ভালো মজমা ছেড়ে চার দোকানে আড্ডা দিচ্ছি হাই যুবক ওই সময় যদি তোমার মৃত্যু চলে আসে আর তুমি যদি খারাপ যদি তোমার রূহটা হয়ে যায় তোমার জানটা কেমন কবজ করবে তুমি কি জানো যুবক কষ্ট লাগে বড় যে 17 বছর 18 বছরের যুবকরা আজ নামাজ কাজা করে ওগো যুবক এমন করে তুমি ঘুমাও যুবক ফজরের আযান হয়ে গেল মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের মধ্যে কামিয়াবি নামাজের মধ্যে কামিয়াবি আজ আমরা ফজরের সময় ঘুমিয়ে যদি ফজরের সময় মসজিদ গুলোতে দেখা হয় দেখবে 1000-2000 বেশি মানুষ হয় না কেন যুবক গ্রামের মধ্যে 1000টা ছেলে গ্রামের মধ্যে 1000টা বুড়ো গ্রামের মধ্যে 1000টা জন তার মধ্যে ফজরের সময় দেখা যায় একটা জন দুটো বুড়ো তিনটে বাচ্চা কেন যুবক নামাজটা তো আমাদের জন্য ফরজ করা হয়েছে নামাজকে যদি আমাদের যদি না দিত তাহলে আমরা গুনাহ করছি যে আল্লাহ বলেছে ওরে বান্দা তুমি যতই গুনাহ করো আমার কাছে এসে যদি তুমি তওবা করো আমি আল্লাহ maaf করে দেব ও দিলাম চলবে তো তাই বলি দোস্ত হুজুর আজিজ কে কতদিন বাঁচবো জানি না বাঁচার আগে থেকে যে কবরের সওয়াল আমাদের তৈরি করতে হবে কবরে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা আচ্ছা বলে আমাদের মাদ্রাসায় ফজরের পরে ক্লাস হয় ফজরের পরে একটা দোয়া করে ওই দোয়ার মধ্যে আছে কবরে পড়তে গিয়ে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা যারা নামাজ পড়ে তারা বলবে رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم এই তো প্রশ্নের উত্তর হয়ে গেছে আর আমরা শুনে যদি আমল না করি আর কবরে গিয়ে বলতে পারবো এই দোস্ত বুজুর্গ আজিজ কিয়ামতের ময়দানটা আমি তোমাদের দুইটা সওয়াল করে বলি আর গুনাহ করিও না আর জাহান্নামে দিও না এবারে একটু ভালো পথে আসো খারাপ পথে থেকে অনেক বছর তো গুনাহ করলা অনেক তো মোবাইলে খারাপ ছবি দেখলা অনেক তো মোবাইল দেখলা অনেক তো নামাজ কাজা করলা অনেক তো বড়দের সম্মান মাটিতে বিছায়া দিলা বাপের সম্মান মাটিতে বিছায়া দিলা এসো না যুবক সবাই একসাথে নামাজ পড়ি সবাই একসাথে জামাতে যায় সবাই একসাথে নামাজ আদায় করি এটা তো বলতে পারবো না আমি বলে যাই দোস্ত বুজুর্গ আজিজ বন্ধু কারা আরো বন্ধু করো যে তোমাকে কিয়ামতের দিনে তোমার বন্ধু থাকবে দুনিয়ার বুকে বন্ধু কেমন যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণ বন্ধুকে ড্যান্স সাঙ্গামা হচ্ছে বন্ধুকে নিয়ে চলে আসছে বন্ধু ড্যান্স সাঙ্গামা দেখে আসছে খেলা হচ্ছে বন্ধুকে নিয়ে চলে যাচ্ছে যত খারাপ কাজ বন্ধুকে নিয়ে চলে যাচ্ছে কিয়ামতের দিন তো তাদেরই তো দুর্ভাগ্য তারা হাত চিবাতে বলবে হাই রে আমার করা কপাল হাই রে আমার করা কপাল আমি যদি ওরা বন্ধু না করতাম আর যদি এমন বন্ধু করতাম ফজরের আযান হয়ে গিয়েছে মোবাইল আছে পাশে দেখতে শুয়ে পড়ছি মোবাইল এরান দিতে বলে নাই কিন্তু বন্ধু ফোন দিয়েছে চাকরির সময় বন্ধু ভুলে গিয়েছিস আযান হয়ে গেছে এমন বন্ধু করো যে তোমাকে ওয়াজে ডাকবে এমন বন্ধু করো নামাজে ডাকবে এমন বন্ধু করো মিলাদে ডাকবে এমন